গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালবেলা দেখো ওয়াশিং মেশিনে কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো যেহেতু রোববার করেও বাড়ি থাকে আর ওয়াশিং মেশিনে বসিয়ে দেয়। আর দেখো ওয়াশিং মেশিনে কাপড় চোপড় বসিয়ে এখানে মোবাইলে গিয়ে দেখছিল আর বলছিল এখন তো আমাদের গ্যাসের প্রচুর সমস্যা, তোমরা তো সবাই জানো গ্যাসের প্রচুর প্রবলেম। আর আমাদের তো দুটো গ্যাস, দুটো বলতে কি একটা টোটাল চারটে, দুটো মিনি সিলিন্ডার আর দুটো বড়। আর বড়গুলোর কি বলতো আমাদের নিরামিষ রান্না হয়, আর যেগুলো তোমার ছোট সেগুলোর মধ্যে মাছ টাছ রান্না। আর মিনি গ্যাস নাকি এখন পাওয়াই যাচ্ছে না, খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো আমাদের এর জন্য এখন মাছ টাছ মোটামুটি কিনেই খাচ্ছে, কি করবে, খুব অসুবিধা জানো। আর বড় সিলিন্ডারগুলো তো তোমার নিরামিষের মধ্যে লেগে যায়, এই বলছিল এত সমস্যা। আর ইন্ডাকশান কি বলতো নিরামিষের, ওটাও মাছ টাছ রান্না হয় না। তো আবার বলছে একটা ইন্ডাকশান কিনবে, এইসব চলছে আর কি, যা সমস্যা। তো আমাদের মতো সমস্যা তোমাদের কার কার হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা। আর এখানে দেখো আমি রান্না করছিলাম, যেহেতু দুপুরবেলা নিরামিষেই খাবে। মাছ মাংস বললো সন্ধ্যাবেলা গিয়ে কিনে নিয়ে আসবে, এখন আর যাবে না। তো রান্না করেছিলাম তোমার পনির আলু দিয়ে তরকারি, আর পেঁপে দিয়ে ডাল করেছিলাম, উচ্ছে আলু ভাজা, আর পাঁচ মিশিয়ে একটা সবজি করেছিলাম। তো ও বাপের বাড়ি তো কাছে, ওখান থেকে ওকে একটুখানি মাছ রান্না করেছিল, সেটাই দিয়ে গেছিল। দুপুরবেলাও খাবে না মা শুনে, আমার মাও নিরামিষ খায়, কিন্তু বাপের বাড়ি ওরা মাছ টাছ খায়। তো ওটাইও বলছিল যে এত সমস্যা, কদিন কি যাবে না যাবে বলা যাচ্ছে না। তো ও আমার শাশুড়ি বললো তাহলে একটা ইন্ডাকশন কিনে নেওয়া ভালো মাছ টাছের জন্য। তো অনলাইনে আবার অর্ডারও করে দিয়েছে একটা ইন্ডাকশন, তো আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তারপরে কি বলতো একটা সমস্যা হয়ে গেছে, এদিক দিয়ে রান্না বান্না করতে গিয়ে হঠাৎ করে সেদিন শাশুড়ি মা কি বলতো সকালে ব্রেকফাস্ট করছিল, আর ব্রেকফাস্ট করতে করতে হঠাৎ করে কি বলতো গ্যাসটা অফ করেছিল না, উনি তো জানে অফ করেছিল, আর আমরা তো বাড়িতে কেউ ছিলাম না, আমি আমার হাজব্যান্ড, আমার মর্নিং শিফট ডিউটি ছিল, হাজব্যান্ড তো অফিসে যায়। তো ওনা দেখো ওটা তোমাদের একটা মিনি ব্লকে দেখিয়েছিলাম। তো হঠাৎ করে দেখো কিছু যে হয়নি ওনার, ওটাই সব থেকে বড় কথা। পুরো কড়াই, তারপরে দেখেছো খুন্তি সব পুড়ে গেছে। তা যাই হোক কিছু হয়নি, সেটাই সব থেকে। আস্তে আস্তে করে নাম, আস্তে করে নাম, আরো আস্তে নাম, দে তো মা পড়ে যাবি। ব্যাস, এবার এটাকে রেখে ওখান থেকে তুই ওটা দেখ কেমন লাগে, এখানে রাখ, আর তুই ওখানে নেমে দে, তুই ওটাকে ওখানে দিয়ে পারিস নাকি, যা হবে না, ওখানে রাখ, ওখানটায় রাখ, ওখানটায় রাখ। আর বরকে দেখো এখানে মিষ্টির প্যাকেট নিয়ে এসে, তো একজন নাকি দিয়ে গেছে, কার কি বাচ্চা হয়েছে তার জন্য তো নিয়ে এসেছিলো, তো ওগুলো দেখাচ্ছিল সমস্ত চকলেট মিষ্টি। আবার শাশুড়ি মাকে তোমার একটা খেতে বলছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো, আবার নেক্সটে ভালো ভিডিও নিয়ে